আমাদের দেশে একটা পার্থক্য দেখা যায়। আমাদের কিছু কিছু মুসলিম ভাইরা ভাষণ দেওয়া শুরু করে আগেই, খুতবা দেয় আগেই, বক্তব্য দেয়, তারপরে ঈদের সালাত আদায় করে। এটা শরীয়ত সম্মত না। তাহলে ঈদের দিনের তুই ঈদের দুই ঈদে সর্বপ্রথম গিয়ে আপনাকে আগে খুতবা হবে নাকি আগে সালাত হবে, সালাত হবে নাকি পরে খুতবা হবে, কোনটা সঠিক? ঈদের ময়দানে গিয়ে আগে সালাত, ঈদের নামাজ আগে নাকি খুতবা, নাকি খুতবা আগে নাকি ঈদের সালাত পরে, কোনটা জেনে নেন। আর আব্দুল্লাহ বিন আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তো, তিনি বলেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফিল আযহা ওয়াল ফিত্রি, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে সুম্মা ইয়াখতুবু বাদা সালাতি, তিনি আগে সালাত আদায় করতেন, সালাতের পরে খুতবা দিতেন। কানা ইউসাল্লি ফিল আযহা ওয়াল ফিত্রি, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনে সালাত আদায় করতেন, সুম্মা ইয়াখতুবু বাদা সালাতি, সালাতের পরে তিনি খুতবা দিতেন। আমাদের দেশে উল্টা, আগেই বক্তব্য দেওয়া, খুতবা শব্দ অর্থ কি ভাষণ, আগে থেকে দেওয়া শুরু করে। আমরা রাসূলের সুন্নাহটা মানি না, আবার নবীর উম্মত কিন্তু আমরা পোশাকে। আমরা ক্লিয়ার জানতে পারলাম যে ময়দানে গিয়ে সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে সালাত আদায় করতে হবে, তারপরে দাঁড়িয়ে খতিব সাহেব খুতবা দেবে। বুখারীর 957 নম্বর হাদিস।